গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনালির ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা এই যে হেলান দিয়েই শুরু করছি। কোমর যন্ত্রণা এত হচ্ছে, শরীরও ভালো না। তো যাই হোক, কাজ বাজ সেরেছি। তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে, আর মেয়ের সকালে খাওয়া হয়ে গেছে। কালকের কিছু ভাত আছে, তো ভাতগুলোকে গরম করব, আর তরকারি আছে গরম করে দেবো, তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর একেবারেই ভাবছি বেগুন আলু আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করবো ভাবছি। এখন দেখা যাক, রান্নাঘরে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন কী কী করি। আর মেয়ের পড়া ছুটি দিয়ে দিয়েছে শুক্রবার থেকে, তো চলো এখন ছুটিতেই ঘুরবে। চলে এসেছি রান্নাঘরের মধ্যে, আর রান্নাঘরে গিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এখন মাছ ভাজবো, বেগুন আলু দিয়ে মাছের তরকারি হবে, আর হবে ভাতটা গরম করবো, ব্যাস হয়ে যাবে। তো চলো, এই দেখো বন্ধুরা, তেলাপিয়া মাছ ভাজা বসিয়ে দিয়েছি। বেগুন আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল হবে বন্ধুরা, চল। এই দেখো বন্ধুরা, বেগুন আলু মাছের ঝোল ফুটছে, ভাতটা গরম করবো তরকারিটা হয়ে গেলে। তো চলো এখন একটু বাইরে গিয়ে বসি, আমাদের দাদাভাই কাজ করছে, সেখানে যাবো। চলো, তো রান্নাবান্না কমপ্লিট করে যে বাইরে এসে বসে আছে, তোমাদের দাদাভাই এখন খাওয়া দাওয়া করছে। তো কী রান্না করছে তুমি তো জানোই, বেগুন আলু মাছের তরকারি করেছে আর ভাতটা গরম করেছে। ওই ভাতটা খাওয়া হয়ে গেলে আবার ভাত বসাবো ছোট্ট হাঁড়িতে করে, ওটা দুপুরের খাওয়ার জন্য। তো চলো, তো বন্ধুরা এই যে শুয়ে আছি, শরীরটা ভালো লাগছে না। বাইরে বসেছিলাম, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করেছে, আমি আর খাইনি। তো ভাত আছে, রান্না আর করতে লাগবে না, ওই জন্য রান্না করবো না। ভাত আছে, তিনজনের হয়ে যাবে। শরীরটা ভালো লাগছে না, শুয়ে আছি, ভালো লাগছে না, প্রচুর পেটের যন্ত্রণা হচ্ছে বন্ধুরা। তো চলো একটু রেস্ট নিই। তো বন্ধুরা, অনেকক্ষণই ভিডিও করা হয়নি। এই যে সন্ধ্যেবেলা এসেছি রান্নাঘরে, শরীরটা ভালো না। ভাত করেছি, তরকারি আছে গরম করে, যে তেল গরম করতে দিয়েছি। এই যে সন্ধ্যাবেলা হচ্ছে চিকেন পকোড়া বন্ধুরা, সন্ধ্যে ঠান্ডার দিনে হচ্ছে চিকেন পকোড়া। তো চলো এটা বানিয়ে নিয়ে এখন যাবো আমি ঘরেতে। শরীরটা ভালো না বলে ভিডিও করিনি, পেটের যন্ত্রণা করছে, কথা বলতে পারছি না, শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ। এই দেখো বন্ধুরা, চিকেন পকোড়া ভাজা হচ্ছে, এটা বানিয়ে ঘরে যাবো। স্যালাড কাটা আছে, গিয়ে শুধু খাওয়ার পালা আর ভাজার পালা। তো চলো, তো বন্ধুরা পকোড়া ভাজতে গেছিলাম রান্নাঘরে, তারপরে আমার যা ভাসুর এসেছিলো। ওনারা থাকে বেহালায়, তো বাড়াইপুর এসেছিলো। আমার যায় দাদুর খুব শরীর খারাপ, দেখতে এসেছিলো। তো পকোড়া বানাচ্ছি আর ওরা এসেছে। তারপরে সেভেনে বানলো, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয়নি। গল্প করতে করতে অনেক দিন পরে এসছে, তো আর কোনো ভিডিওর ফোন ঘরে, ওদের সঙ্গে গল্প করছি, গল্প টল্প করে নিয়ে ওরা চলে গেল। তারপরে ভাতটা গরম করলাম, তোমাদের দাদাভাই টমেটো পুড়িয়ে দিলাম, আর মাছের তরকারি ছিল, চিংড়ি মাছ ভেজে মাখিয়ে দিলাম। খেলো। আর আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো শরীরটা খুবই খারাপ, বুকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে বন্ধুরা, শরীর শেষের দিকে। যাই হোক, তো শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে। বলে যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এমনি অনেকটা দূরে থাকি, কেউ আসে না, তো আসলে খুব ভালো লাগে, তখন আর মনে হয় যেন থাকলে খুব ভালো হয়, ভালো হয়। তো কী করবো, ওরা থাকেনি, চলে গেছে।